কি বলুন তো, আমাদের গৃহিণীদের উৎসব মনে হয় লেগেই থাকে। মানে হচ্ছে শীত আসলে শীতের কম্বল কাঁথা সব রেডি করা। যেমন রোজা আসছিল, রোজার জন্য সব প্রিপারেশন আগে থেকে নিয়ে রাখা, কিভাবে রোজার কাজগুলি আমরা সহজে করে নিতে পারি। আর এখন আমি আজকে যা করছি, মানে আমার ফ্রিজ ক্লিন করছি। কেননা কোরবানি তো চলেই আসছে, তাই না? এই জন্য চিন্তা করলাম ফ্রিজটা আজকে ডিপ ক্লিন করব না, কিন্তু যেগুলি একদম নিচে পড়ে আছে সেগুলিকে উপরে উঠে আস্তে আস্তে সেগুলি শেষ করে নিব। সেই প্ল্যানে আজকে চিন্তা করলাম ফ্রিজটা ক্লিন করব, এই জন্য রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। তো চিন্তা করলাম ফ্রিজ যেহেতু ক্লিন করব, আগে আমার রান্নাগুলি কমপ্লিট করে নিই। সেজন্য এক চুলায় আমি মাংস বসিয়ে দিলাম। মাংস রান্না তো তোমরা সবাই জানো। তারপর আমি আবার বলি, যারা আমাদের নতুন রাঁধুনি আছে ওদের জন্য টুকিটাকি হলো হেল্প হবে। আর আমার ভিডিওতে তো নতুন নতুন ভিউজ জয়েন করো, সেজন্য বলছি মাংসের মধ্যে এই তো আদা, রসুন, হলুদ, মরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা, যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস সেগুলি দিলাম। প্লাস শেষে আমি হচ্ছে রাঁধুনি মাংসের একটা মশলা আছে, কিছুটা সেখান থেকে দিয়ে দিব। এটা দিলে আমার কাছে ইদানিং মনে হয় যে মাংসের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তো এ ফাঁকে আমি মুরগিটা বসিয়ে দিলাম। তারপর লাউ কেটে লাউটা বসিয়ে দিলাম। লাউটা কাটার সময় দেখেছো কীরকম কচি লাউ না? আর আজকের লাউটা আমি রান্না করছি গুঁড়ো চিংড়ি দিয়ে। তো আমি ঝটপট আমার রান্নাগুলি শেষ করে নিলাম। লাউয়ের মধ্যে ধনেপাতা দিলে আরও বেশি মজা বেড়ে যায়। লাউয়ের ধনেপাতা প্লাস হচ্ছে পেঁয়াজ, আদা রসুনের পেঁয়াজ রসুনের বাগার দিয়ে দিলাম। আর আজকে বাগারের ভিডিওটা আমার নিতে কিন্তু খুব ভাল লাগে, কিন্তু আজকে লাউয়ের বাগারের ভিডিও ক্লিপটা আমি নিই না ইচ্ছে করে, যে অনেক সময় বাগার দিতে গেলে আমার পেঁয়াজটা পুড়ে যায়, যেটা লাউয়ে দিলে লাউয়ের টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যায়। ব্যাপার হচ্ছে লাউয়ের বাগার দিতে হবে পেঁয়াজ রসুনটা একদম গোল্ডেন ব্রাউন কালার করে, বেশি কালো যাতে না হয়। তো এর ফাঁকে আমি যখন ফ্রিজ ক্লিন করতে নামলাম, দেখলাম যে আপনাদের বললাম না যে ফ্রিজের একদম নিচে যেটা আছে সেগুলি আমি বের করব আজকে, আর সেগুলি আস্তে আস্তে শেষ করব। তো হয়েছে আমি ফ্রিজে পেলাম এই যে কি বলে ফ্রোজেন শিমের বিচি। তো সেটা আমি রান্না করে নিলাম। এই যে আমার রান্নাবান্না শেষ হয়ে গেল, তারপরে চিন্তা করলাম আস্তে আস্তে যেগুলি আছে সেগুলি শেষ করে নিই, নয়তো ফ্রিজ ডিপ ক্লিন করা যাবে না। তো আমি শিমের বিচিটা রান্না করলাম, আর এগুলি ফ্রোজেন শিমের বিচি, কিন্তু খেতে অনেক মজার হয়েছে। কারণ আমি তো ভিডিওটা নিয়েছি আমার খাওয়া দাওয়ার পরেই, তো ভিডিওটা আপনাদের জন্য রেডি করছি। আর দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। এর ফাঁকে আমার মুরগি রান্নাও শেষ। এখন বিকেলবেলা আপনাদের ভাইয়া রোজা রেখেছে, তো ওর জন্য কিছু হালকা পাতলা ইফতার রেডি করলাম। আসলে ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম না, আমাদের গৃহিণীদের মনে হয় উৎসব লেগেই থাকে, তাই না? আসলে আমরা এগুলি করতেই পছন্দ করি। আমাদের পরিবারের লোকজন কি খেতে পছন্দ করে। তো যাই হোক, আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও, ভালো লাগলে শেয়ার করে দিও। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।